الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন প্রেমী ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে কিরাত সম্মেলন, কোরআনে কারীমের তিলাওয়াতের যেই সম্মেলন, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফ পড়া, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে। মানুষ মরতে রাজি হয় কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করতে রাজি হয় না। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন শরীফ, যেই কোরআন শরীফ শুনলে মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে। আর কোনো রেকর্ড, কোনো গ্রন্থের এভাবে পাওয়া যায় না। আকীদা বদলায় না, মরে যায়। ধর্ম পরিবর্তন করে না, মরতে রাজি হয়। কিন্তু কোরআন শরীফই একমাত্র কিতাব, যেই কিতাবের তিলাওয়াত শুনলেই মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে, আকীদা পরিবর্তন করে ফেলে। যে জিনিস পরিবর্তন না করার জন্য মরতে রাজি, ওই জিনিস কোরআন শুনে বদলাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের মধ্যে 100-র মধ্যে 25 জন মানুষের মতো মুসলমান, এবং এই সংখ্যা এমনভাবে বাড়তেছে যে আমেরিকার একটা গবেষণা সংস্থা পিও, তারা 175টা দেশের উপর রিসার্চ করে বলেছে 2050 সালের দিকে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় কাছাকাছি চলে যাবে। খ্রিস্টানরা বর্তমানে 100-র মধ্যে 31 জন, এবং তাদের রিসার্চ হচ্ছে 2060 সালের দিকে মুসলমান পৃথিবীর মধ্যে 1 নম্বর ধর্ম হবে। প্রায় 300 কোটির মতো মুসলমান হয়ে যাবে। এবং এই যে পরিবর্তন হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। 2013 সালে মিশরের এক খ্রিস্টান পাদ্রী ডক্টর ফেলোবাস মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য সে বিভিন্ন ফন্দি করছিল, এবং বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির মধ্যে সে ভর্তি হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয় গবেষণা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। কিন্তু কোরআন নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে, কোরআনের আকর্ষণে সে নিজেই মুসলমান হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন। আগের ঘটনাগুলো তো আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, 26 বছরের আরবের প্রসিদ্ধ বাহাদুর, দুঃসাহসী বাহাদুর। দুঃসাহসী কেন বললাম? উনার পর্যায়ের আরেকজন বীর ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান হয়ে গেছেন, নবীজির সাথে আছেন। এটা জানার পরেও খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার দুঃসাহস করছেন একা। যদি বুঝতাম, এটা বুঝতেন যে আমার সাথে মোকাবেলার কেউ নাই তাদের, সেই জন্য একা বের হয়ে গেছেন, তাহলেও সাহসী বলা যেত। কিন্তু এটা জানেন যে আমার মতো আরেকজন উনার সাথে আছেন, শ্রেষ্ঠবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে। এটা জানার পরও একা খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার জন্য বের হয়ে গেছেন।
দুঃসাহসী ছিলেন। কিন্তু রাস্তায় কোরআন শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে মুসলমান হওয়ার জন্য হাজির হয়েছেন। এইভাবে বদলায় দেয় কোরআন। জিনরা নবীজি তিলাওয়াত শুনতেছে সে নামাজের মধ্যে, ফজরের নামাজে, নাখলা নামক জায়গায়। এরা এসেছিল শয়তানের বাহিনী হয়ে, দুনিয়ার কোথায় কি ঘটছে যার কারণে তারা উপরে যেতে পারে না এটা বোঝার জন্য বের হয়েছিল, অবজারভেশনে বের হয়েছিল। কিন্তু নবীজি তিলাওয়াত করতেছেন নাখলা নামক জায়গায়, ওইখানে এসে তারা থমকে গেছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। নবীজি তিলাওয়াতের কাছাকাছি যখন তারা এসে পৌঁছলো, তারাই বলতেছে কথা বলবা না, নীরব থাকো, উনি কি পড়েন মন দিয়ে শুনো। বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন শুরু হয়। পরিবর্তনটা কিভাবে হয়েছে সূরা জিনের প্রথম আয়াতে এটা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا। আল্লাহ নিজে জানিয়েছেন নবীজিকে যে এরা কোরআন শোনার পরে এদের এমন অবস্থা হয়েছে, তারা নিজেই বলতেছে আমরা একটা বিস্ময়কর কোরআন শুনেছি, এবং তারা মুসলমান হয়ে গেছে। জিনরা মুসলমান হয়ে গেছে। এমনকি কোরআনের আকর্ষণ তো ফেরেশতাদের মধ্যে হয়ে যায়। বুখারী শরীফের কয়েক জায়গায় একটা ঘটনা আছে। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা কিতাব ফাযাইলুল কোরআনের মধ্যে বিস্তারিত। বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতাল বাকারাহ ওয়া ফারাসুহু মারবুতাতুন ইনদাহ। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা সূরা বাকারা তিলাওয়াত করতেছেন। ওনার একটা ঘোড়া বাঁধা ছিল কাছে। ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া করিবাম মিনহা। ছোট্ট একটা ছেলে ওনার ইয়াহইয়া নাম, সে শুয়ে আছে। ইসজালাতিল ফারাস, হঠাৎ ঘোড়াটা লাফ দেওয়া শুরু করছে। উনি পড়েন, কোরআন শরীফ পড়তেছেন, ঘোড়া বেঁধে রেখেছেন, ইয়াহইয়া ঘুমিয়ে আছে, হঠাৎ ঘোড়া লাফ দেয়। উনি থমকে ঘোড়ার দিকে তাকালেন। ফাসাকাতা ওয়া সাকাতাতিল ফারাস ফাকরা ফাজালাতিল ফারাস ফাসাকাতা ওয়া সাকাতাতিল ফারাস ফানসারাফা। হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করলে ঘোড়া নীরব হয়ে যায়, পড়লে আবার ঘোড়া লাফায়। এই ধরনের কয়েকবার হওয়ার পরে তিনি ভয়ে তিলাওয়াত বন্ধ করেছেন। কেন? ওনার বাচ্চা ইয়াহইয়া ঘুমিয়ে আছে। ছোট্ট বাচ্চা, ঘোড়াটা যেভাবে লাফ শুরু করেছে, যদি দড়ি ছিঁড়ে বাচ্চার উপর পড়ে যায়, ভয় পাইছেন। ফাআশফাকা আন তুসিবা ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া করিবাম মিনহা। ভয় পাইছেন ঘোড়া লাফ দিয়ে দড়ি ছিঁড়ে যদি বাচ্চার উপর পড়ে যায় তাইলে বাচ্চার ক্ষতি করবে। ভাইরা আমার, হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝার জন্য উপরের দিকে তাকালেন, কেন ঘোড়াটা লাফায়, তিলাওয়াত করলে লাফায়। ফারাফাতু রাসি ইলাস সামা ফাইযা মিসলু যুল্লাতি ফিহা আমসালুল মাসাবিহ। তিনি বলেন আমি উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখি মেঘের মতো কি যেন দেখা যায়, ভিতরে লাইটের মতো কি যেন জ্বলতেছে, ঝিলমিল করে, আবার মেঘের মতো। তিলাওয়াত করলে এটা নামতে থাকে, এটা নামলেই ঘোড়া লাফ দেয়। তিনি ভয়ে তিলাওয়াত বন্ধ করে রাত কাটিয়ে দিলেন। فلما أصبح حدث النبي صلى الله عليه وسلم فقال له اقرأ يا ابن حضير اقرأ يا ابن حضير قال فأشفقت يا رسول الله أن تطأ يحيى। সকালবেলা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, ঘটনা বললেন। আল্লাহর হাবিব এই ধরনের একটা বিষয়, নবীজি বললেন তুমি পড়ো, তুমি পড়ো, মানে তোমার পড়া বন্ধ না করলে ভালো ছিল, পড়া চালিয়ে গেলে ভালো ছিল। তাদরি মাযাকা, তুমি কি জানো এটা কি ছিল? ক্বালা লা, বলেন না আমি তো জানি না এটা কি ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা ওয়ালাউ ক্বারা'তা লাসবাহতা ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। নবীজি ফরমান এরা ফেরেশতার দল ছিলেন, ফেরেশতা
তোমার তেলাওয়াতের কারণে এরা নামাজ শুরু করেছিলেন। যদি তোমার তেলাওয়াত বন্ধ না করতে, ফেরেশতারা তোমার কাছে এসে বসে থাকতেন, মদিনার মানুষেরা দেখতো, ফেরেশতারা আড়াল হতেন না। কোরআনের আকর্ষণ মানুষ বদলাইয়া দেয়, জিন বদলাইয়া দেয়, এমনকি ফেরেশতার অন্তরের মধ্যে কোরআন আলোড়ন সৃষ্টি করে দেয়। সেই জন্য কোরআনের তেলাওয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে তেলাওয়াতের গুরুত্ব নবীজি বলেছেন, জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, সুন্দরভাবে কোরআনে কারীম তেলাওয়াত করো। আমরা তাই আল খলিলের উদ্যোগে আয়োজিত আজকের এই কেরাত সম্মেলনে আমরা বিশ্ববিখ্যাত কারি সাহেবগণের তেলাওয়াত তো শুনবই, আর নিজেরাও সুন্দর করে তেলাওয়াতের প্রেরণা নিয়ে এখান থেকে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।